এই মেয়েটা একবার মারা গিয়েছিল, আর যে মেয়েটা তাকে মেরে ফেলেছিল সে এখনো তার শক্তি চুষে চুষে খাচ্ছে। পুনর্জন্ম নিয়ে মেয়েটা প্রথম যে কাজটা করলো, একজনের গলার হার চুপি চুপি লুকিয়ে ফেললো, কারণ সে জানে এই হার দিয়েই স্টার মিরর মেয়ে তার শরীরের শক্তি চুরি করত। হার হারানোর পরই সব পরিষ্কার। নাচতে গিয়ে স্টার মিরর মেয়ের শ্বাস বন্ধ, হাত পা তাল মিলছে না, আর তখনই মেয়েটা বুঝে যায় সে ঠিক পথেই আছে। কয়েকদিন আগেই সে মারা গিয়েছিল। মৃত্যুর পর জানতে পারে তার সাথে বেঁধে দেওয়া হয়েছিল শক্তি স্থানান্তর সিস্টেম, যার মাধ্যমে অন্য মেয়েটা ধীরে ধীরে তাকে মেরে ফেলেছে। অন্যায় মৃত্যু মেনে নিতে না পেরে নরকের অফিস থেকে সে পায় 7 দিনের সুযোগ। সিস্টেম ভাঙতে পারলে জীবন ফিরে পাবে। সত্য জানার জন্য সে ইচ্ছে করেই স্টার মিরর মেয়ের লাইভে যায়, নিজের শক্তি টেনে নিতে দেয়, আর নজর রাখে প্রতিটা নড়াচড়ায়। একটা জিনিস সে খেয়াল করে, নাচের সময় মেয়েটা বারবার নিজের হাড় স্পর্শ করছে। পরদিনই সুযোগ পেয়ে হাড়টা লুকিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই সব হিসাব উল্টে যায়। হাড় ছাড়াও স্টার মিরর মেয়ে আবার তার শক্তি টেনে নেয়। মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ে, আর ওদিকে সে আবার জলমলে। ম্যানেজার পর্যন্ত তাকে দল থেকে বের করে দিতে চায়, কিন্তু অবাক করা ব্যাপার, স্টার মিরর মেয়েই তাকে বাঁচায়। তখনই মেয়েটার মাথায় আসে এই সিস্টেমটা হয়তো দূরত্বের মধ্যেই কাজ করে। সে সরে যায় 500 মিটার দূরে। কিছুক্ষণ ভালো থাকে, কিন্তু হঠাৎ আবার শক্তি টান। লাইভ খুলতেই দেখে স্টার মিরর মেয়ে 3 ঘন্টার এক্সট্রিম লাইভ চ্যালেঞ্জে। এবার সে বুঝে যায় এটা একতরফা নয়, এটা সহজীবী সিস্টেম, অর্থাৎ তার শরীরেও নিশ্চয়ই আরেকটা মাধ্যম আছে। খুঁজতে খুঁজতে সে তাকায় নিজের গলার দিকে, নিজের হার, যেটা একসময় স্টার মিরর মেয়েই তাকে দিয়েছিল। আর গল্পের টুইস্ট এখান থেকেই শুরু। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটিতে একটি কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।